শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে না, প্রতিদিন মাঠে 10 ঘন্টা প্র্যাকটিস করলে তবেই চ্যাম্পিয়ন হওয়া যায়। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে না, একের পর এক বইয়ের পাতা উল্টালে তবেই টপার হওয়া যায়। সফলতা শুধু ঘরে বসে এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য খিদে থাকা চাই। তোমাকে বেস্ট হতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, শুধু তোমাকে তোমার বেস্ট দিয়ে প্রচেষ্টা করে যেতে হবে, ব্যাস এতটুকুই প্রয়োজন। তাকিয়ে দেখো আয়নাতে, কাকে দেখতে পাচ্ছ? আয়নাতে তুমি যাকে দেখতে পাচ্ছ ওই হলো তোমার কম্পিটিশন। ওকে তোমায় বদলাতে হবে। ওঠো, জাগো, আরো বেশি স্ট্রং হও। বিগত কালকের তুলনায় যেটা করতে চাইছো সেটা সম্পূর্ণ করো, আর চমকে দাও ওদেরকে যারা অপেক্ষা করছে তোমার পরাজয়। তোমার জীবনকে বদলানোর জন্য প্রত্যেকটি দিন তোমার কাছে একটি নতুন সুযোগ। বিগত কাল তুমি যা যা করেছিলে সেগুলো আজ আর বদলাতে পারবে না, কিন্তু আজ এখন তুমি কি করবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে। একদিনেই যে সবকিছু বদলে যাবে এটা কখনোই আশা করো না, কিন্তু বারবার প্রচেষ্টা করে গেলে একদিন নিশ্চিত তুমি বদলাতে পারবে। এই আশাটা মনের গভীরে গেঁথে রাখো। তুমি যদি তোমার ভেতরে আশার আলোটি না নিভিয়ে ফেলো, তাহলে তোমার দ্বারা যে কোনো কিছুই করা পসিবল। তোমার যে কোনো স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। তোমার মন বিভিন্ন অজুহাত তৈরি করবে, তোমার মনে নানা রকম দুশ্চিন্তা আসবে, তোমার মন অনেক রকম জিনিস নিয়ে দুঃখ প্রকাশ করবে। তোমার ভেতরে জেগে ওঠা এই ফিলিংস গুলোর সাথে যদি তুমি নিজেকে জড়িয়ে নাও, তাহলে তোমার গতি কমে আসবে, তোমার আত্মবিশ্বাসে জং ধরতে শুরু করবে, তুমি পথভ্রষ্ট হয়ে ভুল পথে পা বাড়াবে। তাই আজ নিজের লক্ষ্য অর্জন করার জন্য দুঃখ, ভয়, দুশ্চিন্তা, অজুহাত, হতাশা, নিরাশা কোনো ফিলিংস এর পরোয়া করলে চলবে না। তুমি উইনার, তুমি স্ট্রং, এরকম 10টা নেগেটিভ ফিলিংস কে নিজের পকেটে রেখে তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে কদম কদম এগিয়ে যাবে। ফিলিং ইজ নট ইম্পর্টেন্ট, তুমি যে সিদ্ধান্তটি নিয়েছো, তুমি যে লক্ষ্যটি তৈরি করেছো সেটা অর্জন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলেছে সফলতা পেতে গেলে ভাগ্যের দরকার পড়ে? সফলতা পাওয়ার জন্য সমস্ত কিছু, এমনকি নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও। যতদিন বেঁচে থাকবো ততদিন সফলতা পাওয়ার প্রচেষ্টা করে যাব, এই সংকল্প তৈরি করে নাও। তারপর দেখো 5 বছরের মধ্যে তোমার জীবনে কত বড় পরিবর্তন আসে। ধীরুভাই আম্বানি, এপিজে আব্দুল কালাম, এনারাও সাধারণ গরিব ঘরে জন্ম নিয়ে সারা দুনিয়াতে নাম কামিয়েছে। ভাগ্যের জোরে না, জীবনে বড় কিছু করব এটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল। এই কাজটিতে আমি সবার সেরা হব এটাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতো না, তারা জেগে জেগে স্বপ্ন দেখতো। তাদের স্বপ্নের দম ছিল, তাই তারা দুনিয়াকে দেখিয়ে দিতে পেরেছে সফলতা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য খিদে থাকা চাই। যদি তুমি তোমার পরিস্থিতির কারণে কমজোরি হয়ে থাকো তাহলে কোনো ব্যাপার না, যে কোনো দিন নিজের প্রচেষ্টায় তুমি তোমার পরিস্থিতি বদলে ফেলতে পারো। কিন্তু তুমি যদি মানসিক দিক দিয়ে কমজোরি হয়ে থাকো তাহলে তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবনে কিছুই বদলাতে পারবে না। আমি প্রতিদিন নিজেকে নিজে চ্যালেঞ্জ করব, আমি প্রতিদিন আমার শক্তির সীমাকে অতিক্রম করব, এবং দিনের শেষে প্রতিদিন আমার এই সাহসিকতার জন্য আমি গর্ব অনুভব করব। আমি বদলাতে পারবো না চলে যাওয়া বিগত কালকে, কিন্তু আমি আমার নিজের মতো করে গড়তে পারবো আমার আজকের এই দিনটিকে। আমার করা সমস্ত ভুল আমি সংশোধন করতে পারবো আমার আজকের এই দিনটিতে। আজ আমি নিজের মধ্যে যে পরিবর্তনগুলো আনবো সেই পরিবর্তনগুলোই আমার আগামীকালকে সুন্দর করে তুলবে। আর এই রকম অনেকগুলো সুন্দর আগামীকাল একসাথে হয়ে একদিন আমার স্বপ্ন সত্যি করে দেবে। একদিন আমিও জিতবো, একদিন তুমিও জিতবে, একদিন আমরা সকলেই জিতবো যারা জেতার স্বপ্ন দেখি।